হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার রেসিপি নারকেল আর তিল দিয়ে খুবই মজাদার তেলের নাড়ু, যেটা দেখতে শুধু লোভনীয় না, আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু ভীষণ মজার। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এই নাড়ুটা। আর এটা মেজারমেন্টগুলো ঠিক রাখলে আপনারাও পারফেক্ট নাড়ু বাসায় বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দিকে চলে যাই। প্রথমে আমাদের তিলটাকে একটু ভেজে নিতে হবে। তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ তিল। আর এটাকে 2 মিনিট ভেজে নিব। বেশি ভাজার কোনোই দরকার নেই, 2 মিনিট ভেজে নিলেই দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে আর একটা ফ্লেভারও আসবে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি, আরেকটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটু কুল ডাউন হতে পারে। অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে দিবেন, এতে করে তিলটা কিন্তু আরও মচমুচে হয়ে যাবে। আচ্ছা, আবারও প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম আধা কাপ নারকেল। এটাকে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে বলে রাখি, যদি আপনাদের কাছে শুকনো নারকেল কুড়ানো থাকে তাহলে ওইটা আধা কাপ ইউজ করবেন। আমার কাছে ছিল না বলে আমি ফ্রেশ নারকেল একটু টেলে নিয়েছি যাতে করে এটা শুকনো হয়ে যায়। আপনাদের কাছে শুকনো নারকেল কুড়ানো না থাকলে আমার মতো এইভাবে একটু টেলে নিতে পারেন। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিয়ে আমরা আগে থেকেই যেই প্লেটের মধ্যে তিলটাকে নামিয়ে রাখবো ওটার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে পরবর্তীতে উঠাতে খুব সহজ হবে। আচ্ছা, চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 200 গ্রাম খেজুর গুড়। এখানে চাইলে আপনারা আখের গুড়টাও ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন 250 গ্রাম তিলের জন্য 200 গ্রাম খেজুরের গুড় অথবা আখের গুড় ব্যবহার করবেন। সাথে আধা কাপ পানি দিয়ে আমি নেড়েচেড়ে এটাকে গাঢ় করে নিচ্ছি। কিভাবে বুঝবেন আপনাদের গুড়টা হয়ে গেছে? একটু পানি নেবেন, পানির মধ্যে একটু গুড় দিয়ে দেখবেন এরকম শক্ত যদি হয়ে যায় তাহলেই বুঝবেন পারফেক্ট আছে। আপনারা তিলটাকে সাথে সাথে দিয়ে চুলা রাসটা বন্ধ করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব দ্রুত করতে হবে, না হয় কিন্তু জমাট বেঁধে যাবে। আচ্ছা, মিশানো হয়ে গেলেই আমাদের আগে থেকে তৈরি করে রাখা নারকেলের গুঁড়োগুলা এখানে ঢেলে দিতে হবে। আবারও সাথে সাথেই ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব জলদি করবেন। মেজারমেন্টগুলো ঠিক রাখলে ইনশাল্লাহ আপনাদের নাড়ুগুলোও পারফেক্ট হবে। বাসায় খুব ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র মেজারমেন্টগুলো ঠিক রাখবেন, খুব সহজেই কিন্তু বাসায় বানিয়ে নেওয়া যায় যদি মেজারমেন্টগুলো ঠিক রাখা যায়। আচ্ছা, এ পর্যায়ে কিন্তু গরম গরম থাকা অবস্থায় আপনারা নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে। কিচ্ছু করার নেই, অনেক গরম থাকে তারপরও এগুলা সাথে সাথেই পাকিয়ে নিতে হয়, না হয় পরবর্তীতে এগুলা জমাট বেঁধে যায় আর এগুলাকে শেপ দেওয়া যায় না। খুব বেশি ভালো হয় যদি আপনাকে কেউ হেল্প করে, তাহলে খুব ইজিলি এগুলা জলদি জলদি বানিয়ে নেওয়া যায়। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ঠিক কিভাবে আপনারা এগুলাকে শেপ দিবেন। এই নাড়ুগুলা শেপ দেওয়ার প্রসেসিং হচ্ছে, প্রথমেই এক হাতে মুঠ করে করে এগুলাকে একটু শেপ দিয়ে নেবেন, তারপর আরেক হাতে তালুতে নিয়ে অপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই গোল গোল নাড়ুগুলা বানিয়ে নেবেন। খুব ইজি, তাই না? আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলাই বানিয়ে নিলাম। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের নাড়ুগুলো আসলে কেমন হয়েছে আর এটার টেস্ট আপনাদের পরিবারের সকলের কেমন লেগেছে। ছোট থেকে বড় কিন্তু সবাই এটাই পছন্দ করে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।